আজ বিকালের নাস্তায় সবার জন্য বানিয়েছি পুঁই পাতার বড়া। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে দারুণ স্বাদের ছিল। একদম সামান্য কিছু উপকরণে বানিয়ে নিয়েছি পুঁই পাতার বড়া। তার জন্য আমি পুঁই পাতাগুলো খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর পেঁয়াজগুলো মরিচগুলো দেখুন কত সুন্দর করে কেটে নিয়েছি। আপনারা আস্তেও ভাজতেও পারেন, আবার এইভাবে কুচি কুচি করে কেটে ভাজলে এটা অনেক স্বাদ হয়। সামান্য লবণ হলুদ দিয়ে এবং এখানে চালের গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে আমি মেখে নেব। চালের গুঁড়ো দেখলে এটা মচমচে হয় এবং খেতেও দারুণ লাগে। আপনারা আটা দিয়ে করতে পারেন, বেসন দিয়ে, কিন্তু সেটা নরম হবে। তাই এই যে চালের গুঁড়ো দিলে এটা অনেক শক্ত হয়, মুচমুচে একটা ভাব আসে। তো এখন এগুলোকে খুব সুন্দর করে মেখে নেব, যাতে সব মশলাগুলো পুঁই পাতার ভিতরে খুব সুন্দর করে চলে যায়। এই তো এইভাবে করতে করতে আজকে আমরা বিকেলে ভাজটিতে এই ভাজা পোড়া খেতে আসলে অনেক ভালো লাগে, কিন্তু বাইরের দোকান থেকে কিনে খেতে গেলে সেইগুলো একটু অস্বাস্থ্যকর থাকে, কিন্তু বাড়িগুলো সব কিছু স্বাস্থ্যকর খাবার। তাই আমি খুব সুন্দর করে পুঁই পাতার বড়াগুলো বানিয়ে নিচ্ছিলাম। আর সাথে ছিল চা, কিন্তু চা আর ভিডিও করা হয়নি। দেখুন কত সুন্দর করে এখন এগুলোকে আমি ভাজি করে নেব। এই যে দেখুন তেল গরম হয়ে গেছে, আমি এগুলোকে বড়ার মতো শেপ দিয়ে ভেজে নিচ্ছি। যখন তারপরে উলট পালট করে এদিক সেদিক করে এগুলোকে যখন একটু কালার চেঞ্জ হবে ব্রাউন কালার, তখন আমি এগুলোকে নামিয়ে নেব। এই তো দেখুন কথা বলতে বলতে আসলে সবার জন্য সব কিছু বানিয়ে খাওয়াতে অনেক ভালো লাগে। বিকালের নাস্তায় সবাইকে কিছু নিজেতে বানিয়ে খাওয়াতে পারলে অনেক ভালো লাগে। আসলে সারাদিনে তো কোনো কাজ করা হয় না, কর্মক্ষেত্রে থাকা হয়, তাই এসে সন্ধ্যার সময় এসে এগুলো করা হয় বিকালের পরেই। এই যে দেখুন এগুলো এখন খুব উল্টে দেবো, উল্টে দেওয়া হওয়ার পরে এগুলোকে আমি নামিয়ে নেব। যখন একটু ব্রাউন কালার হবে, এই যে দেখুন পাতার কালারটা কতটা সবুজ রয়েছে, কিন্তু যে আটার মানে চালের ওটা দিয়েছিলাম ওটার কালারটা হচ্ছে ব্রাউন কালার হয়ে গেলে আমি নামিয়ে নেব। এই তো আপনাদের কি অবস্থা? আপনারা এই সন্ধ্যায় কী নাস্তা তৈরি করলেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে। সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। টেক কেয়ার, টাটা, বাই বাই, ধন্যবাদ।